সকলের সামনে গরিমাকে বিয়ের পিঁড়ি থেকে সরিয়ে রোশনাইয়ের সাথে আরণ্যকের বিয়ে দিল ঠাকুরমশাই। হ্যাঁ বন্ধুরা, রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সকলে মিলে খুব আনন্দের সাথে মন্দিরে যায়, এমনকি বিয়ের পিঁড়িতেও বসে আরণ্য ও গরিমা। দুজনে মনের আনন্দে বিয়ে করতে থাকে, বিয়ের সব নিয়মও মানতে থাকে। এমনকি লাস্ট মুহূর্তে যখনই সিঁদুর পরাতে যাবে আরণ্য গরিমাকে, ঠিক সেই মুহূর্তে আরেক ঠাকুরমশাই এসে বিয়ে পড়ানোর ঠাকুরমশাইকে বলে যে এই বিয়েটা হতে পারে না, কারণ বিয়েটা অনেক আগেই হয়ে গিয়েছে। রোশনাইয়ের সাথে আরণ্যকের এর আগেও একবার বিয়ে হয়েছে। যে কথা শুনে তো ঠাকুরমশাই রেগে যায় আর বলে অসম্ভব, এই বিয়ে হতে পারে না। তারপরে তো গরিমা এমনকি আরণ্যক বলতে থাকে যে ওই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। রোশনাইও বলে, কিন্তু ঠাকুরমশাই একটাই কথা বলে যে এই মন্দিরে যাদের একবার বিয়ে হয় তারা খুব সহজেই বিয়েটা ভাঙতে পারবে না, এটা একেবারেই অসম্ভব। আর বিয়েটা যদি ভাঙা হয় দুজনেরই ভীষণ অমঙ্গল হবে। যে কথা শুনে তো গরিমা রেগে যায়। গরিমা কোনো কথাই শুনতে চায় না আর অরণ্যককে বলে সিঁদুর করিয়ে দিতে। এমনকি গরিমার মাও একই কথা বলে, কিন্তু আরণ্যক যখনই জানতে পারে যে অমঙ্গলের কথা, তখনই আরণ্যক কি করবে ভেবে পায় না। এদিকে ঠাকুর মশাই বলে, যেহেতু আগের পাত্রী এখানেই আছে তাকেই তোমাকে সিঁদুরটা পরাতে হবে, তার সাথেই তোমার আবার বিয়ে করতে হবে। যেহেতু তার স্মৃতিতে সিঁদুর নেই, তাহলে সেই সিঁদুরটা তোমার আবারও পরাতে হবে। কোনো মিথ্যে বিয়ে নয়, মিথ্যে বিয়েটা এবার তুমি সত্যি করে নেবে। আমাদের সকলের সামনে দাঁড়িয়ে তুমি ওকে আবারও বিয়ে করবে। যে কথা শুনে তো কে কি করবে ভেবে পায় না। এদিকে আরণ্যক রোশনাইয়ের ক্ষতি হতে দেবে না বলে রোশনাইয়ের কথা বারবার ভাবতে থাকে। তো বন্ধুরা, এবার যদি সত্যি ঠাকুর মশাইয়ের কথায় বাধ্য হয়ে রোশনাই ও আরণ্যক আবারও বিয়ে করে নেয়, আরণ্যক রোশনাইয়ের স্মৃতিতেই সিঁদুর পরায় গরিমাকে সরিয়ে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।